আমাদের একটাই দাবি, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করা না হবে ততক্ষণ আমরা এই মাঠ থেকে যাব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই মাঠ পরিত্যাগ করব না। আমি জানতাম যে ইবতেদায়ী মাদ্রাসায় বেতন হয় না, অনুদানমুক্ত না, এবং ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। কিন্তু কেন আমি ইবতেদায়ী মাদ্রাসার সাথে যুক্ত হইলাম? আমি মোহাম্মদ শিহাবুদ্দিন 2017 সাল থেকে ইবতেদায়ী মাদ্রাসার সাথে আছি। আমার আসার কারণ হলো আমার দেশের মানুষকে, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। এই সন্তানদেরকে যদি ছোটোবেলা থেকে ধর্মীয় শিক্ষা না দেওয়া হয়, ভবিষ্যতে তারা ধর্ম সম্পর্কে জানতে পারবে না, দিন দিন অমানুষ হয়ে যাবে। আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, আমাদের সন্তানকে দিনই শিক্ষা না দেওয়ার কারণে এরা দিন দিন অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে, অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, নেশার সাথে জড়িয়ে যাচ্ছে, মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন অপকর্ম তারা করে কিশোরী গাঙ্গের সাথে জড়িয়ে যাচ্ছে। এই সন্তানগুলোকে যদি আমরা ছোটোবেলা থেকে দিনের শিক্ষা দিতে পারি, তাহলে এদেরকে ভালো মানুষ তৈরি করতে পারবো। এবং আরও কারণ হলো, দেখেন আপনারা এখন সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচনে এবং জাকসু নির্বাচনে যারা বিজয় লাভ করেছে, দেখেন এরা মাদ্রাসা ছাত্র এবং এরা সৎ এবং যোগ্য, যার কারণে ছাত্ররা এদেরকে বিপুলভাবে ভোট দিয়ে জয় করেছে। এর কারণ হলো তারা মাদ্রাসা ছাত্র, তাদের ভিতরে নৈতিকতা আছে, নীতি আছে, আদর্শ আছে। এই আদর্শের কারণে এদেরকে মানুষ ভোট দিয়েছে, ছাত্ররা নির্বাচিত। আমার লাভ হলো আখিরাতের লাভ। আমরা মুসলমান, আমি দুনিয়ার আমরা লাভ চাই না। দুনিয়াতে খেয়ে পরে আল্লাহ আমাদেরকে রাখবে, রিজিক আমেরিকা আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবেন না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটা মসজিদ ইমামতি করি, এখান থেকে কিছু টাকা পাই, এটা দিয়ে আমার সংসার কোনো রকম চলে। কিন্তু আমার ইচ্ছা যে দিনের খেদমত করা। আমি মুসলমান, আমার দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠা করা। এই দিন প্রতিষ্ঠার চিন্তা করে এবং মানুষদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য, সন্তানদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য আমি এই পেশার সাথে জড়িত হয়েছি। আশা করি সরকার আমাদেরকে জানুয়ারিতে আশ্বস্ত করছে, কিন্তু আমাদের সে অনুদান দেয়নি এবং কোনো কার্যক্রম সে চালু করেনি। আমার আশ্বাস তো এবার আন্দোলনে অসংখ্য শিক্ষকরা আসছে। আশা করি এই আন্দোলনের পরে, আশা করি 2টার পরে আমাদের ভালো একটা রেজাল্ট আসবে, আমরা সরকারি গেজেট পাবো এবং বিভক্ত হবে, আশা রাখি আমি। এই জন্য আমার মাদ্রাসায় 100+ ছাত্র আছে এবং আমাদের ভবন আছে, মাদ্রাসায় ছাত্র আছে, সব ফুল পেলে কিন্তু আমার বেতন পাই না। ছাত্র আছে, আমরা ছাত্রদের শিক্ষাদান করি প্রতি বছর পরীক্ষায়। এবং আমাদের এলাকায় আমার যে মাদ্রাসা, এখানে ভালো শিক্ষাদান হয়। আশেপাশে যত প্রাইমারি স্কুল আছে সেখান থেকে ছাত্র এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়। আমরা ভালোভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে চাই। আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই। প্রাইমারি স্কুলের থেকে আমরা আরও বেশি শিক্ষা দিই। তারা 5টা বই পড়ায়, আমরা ফিকা পড়াই, হাদিস পড়াই, কোরআন পড়াই এবং জেনারেল সাবজেক্টগুলো আমরা পড়াই। তারপর আমরা অবহেলিত। কেন আমরা অবহেলিত? এই প্রশ্ন সরকারের কাছে আমাদের। কেন শিক্ষকরা আজকে মাঠে, এই শিক্ষকরা আজকে তাকে পাঠদান দেবে, তারা থেকে মাদ্রাসায় কেন তারা আজকে মাঠে নেমে আসছে? কেন শিক্ষকদেরকে মাঠে নামিয়ে আসছে সরকার? আমাদের একটাই দাবি, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করা না হবে ততক্ষণ আমরা এই মাঠ থেকে যাব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই মাঠ পরিত্যাগ করব না।